হ্যালো বন্ধুরা, বন্ধুরা আজকের দিনের সবচেয়ে বড় খবর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের যদি ফ্যান তোমরা কেউ হয়ে থাকো তাহলে তোমাদের জন্য কিন্তু আজকে সবচেয়ে বড় খবর বেরিয়ে এসেছে। কিন্তু সেটি বেদনাদায়ক খবর হলেও কিন্তু একটু হলেও একটু মনে ভালো লাগবে, কেননা আন্দ্রে রাসেল কিন্তু এবারে আইপিএলের অকশনের আগে কলকাতা নাইট রাইডার্স যে ম্যানেজমেন্ট তাকে রিলিজ করে দিয়েছে। আমাদের সকলের ভাবনা চিন্তা ছিল, মনে কিন্তু একটা ভাবনা ছিল যে রাসেল কোন দলে খেলবে। কখনো ভাবছি যে হয়তো চেন্নাইয়ের জার্সিতে দেখতে পাবো, কখনো ভাবছি যে হয়তো হায়দ্রাবাদের জার্সিতে, কিন্তু সেটি হলে কিন্তু আমাদের ভালো লাগতো না। মানে যারা কেকেআরের ফ্যান তাদেরকে কিন্তু অবশ্যই ভালো লাগতো না। কিন্তু সবচেয়ে বিগ নিউজ আজকের যে আন্দ্রে রাসেল কিন্তু আইপিএল থেকে সম্পূর্ণরূপে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, মানে অবসর নিয়ে নিয়েছে। প্লেয়ার হিসাবে আর মাঠে রাসেলকে আইপিএলে দেখা যাবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সে আন্দ্রে রাসেল কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, আইপিএলে আর তাকে দেখা যাবে না। তো যাই হোক, রিলিজ করে দেওয়ার পরে হয়তো কেকেআর তাকে ভারতীয় প্রিমিয়ার লিগ মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এত বড় ক্রিকেট একটা যে টুর্নামেন্ট, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ, সেই লিগে রাসেলকে হয়তো তারা অফার করেছিল কেকেআর জার্সিতে, হয়তো কেকেআরের কোচিং স্টাফের কোনো একটা পদে নিয়োগ করার জন্য। অবশ্যই রাসেল সেও কিন্তু অন্য টিমের জার্সি গায়ে চাপাতে চায়নি, যার জন্য কিন্তু রাসেল সেই প্রস্তাবে সামিল হয়ে যায় এবং কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার কোচিংয়ের দায়িত্বে কিন্তু সেই আন্দ্রে রাসেল নিযুক্ত হতে যাচ্ছে। তো অবশেষে কিন্তু রাসেলকে আমরা কেকেআর টিম ম্যানেজমেন্টে অবশ্যই দেখতে পাবো, কিন্তু মাঠে রাসেলের কেকেআর জার্সি ছাড়া অন্য কোনো জার্সি গায়ে কিন্তু আমরা সেই রাসেলকে দেখতে পাচ্ছি না। এটা অবশ্যই কেকেআর ফ্যানদের জন্য সুখবর। তো রাসেল কিন্তু কলকাতাতেই থাকতে যাচ্ছে, কিন্তু প্লেয়ার হিসাবে নয়, সাপোর্টিং স্টাফ হিসাবে অবশ্যই রাসেল কিন্তু কলকাতায় থেকেই যাচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটা এ পর্যন্ত। অবশ্যই কিন্তু আজকের দিনের সেরা নিউজ রাসেল কিন্তু আইপিএল থেকে সম্পূর্ণরূপে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে প্লেয়ার হিসাবে, এবং কোচিং স্টাফে আমরা রাসেলকে আবারও কেকেআর জার্সিতে দেখতে পাবো। ধন্যবাদ।